যশোরে জামাত ইসলামী এমপির বাসভবনে যে ভয়াবহ মব সন্ত্রাসী করেছে বিএনপি সন্ত্রাসীরা এবং কওমি সন্ত্রাসীরা, এবং এমপির মেয়ের উপর যে হামলা, ন্যাক্কারজনক নজিরবিহীন যে ঘটনা, এই ঘটনায় জামাত জেগে উঠেছে। জামাত অফিসিয়ালি প্রতিবাদ করেছে, যশোরে জামাত বিক্ষোভ মিছিল করেছে, সেখান থেকে কঠিন বার্তা দিয়েছে, সব ঠিক আছে। কিন্তু আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত এবং জামাতের উচিত এই দাবি তোলা। আপনারা একমত কিনা একটু মন্তব্যে জানাবেন। কারণ আপনি একটু জাস্ট চিন্তা করেন, যে দেশে একজন এমপি, তার পরিবার, তার বাসভবন নিরাপদ নয়। হ্যাঁ, রাজপথে রাজনৈতিক সংঘাত সংঘর্ষের মধ্যে পড়ে যদি এমপি কিংবা তার মেয়ে আহত হয়, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এমপির বাসভবনের উপর মব করে তার মেয়েকে আহত করবে একজন নারী নিরাপদ না, এবং সরকার দলীয় সন্ত্রাসীরা এই কাজ করে। সেই দেশের রানিং স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার কোনো অধিকার নেই। অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীর দায় নিয়ে পদত্যাগ করা উচিত, যে আমি পারছি না সামলাতে, আমি আবার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু জামাত ইসলামীর লোকজন এখন পর্যন্ত পদত্যাগের দাবি করল না। জামাত এমপির উপর হামলার চাইতো বাসভবনে হামলা, ইটস ভেরি সেন্সিটিভ, এটা কঠিন বার্তা বহন করে, এবং এর মাধ্যমে একটা নজির সৃষ্টি হলো যে সামনে দেখবেন যে বাসভবনে হামলার একটা রেওয়াজ তৈরি হবে। ফ্যাসিবাদী আমলেও বাসভবন মোটামুটি নিরাপদ ছিল, কিন্তু সেই বাসভবনেও হামলা, এবং তার চাইতে স্পর্শকতার নারীর উপর হামলা। জাস্ট ইমাজিন, একজন নারীকে তার ঘরে ঢুকে হামলা করা হয়। তা একজন মানসিক ভারসাম্যহীন নারী, যে নারীর প্রতি পুরো সমাজের দায়বদ্ধতা রয়েছে। রাস্তাঘাটে কোনো ভারসাম্যহীন ব্যক্তিকে দেখলে আমরা সবাই সিম্পেথি দেখাই, সে গালাগালি করলেও আমরা পাল্টা গালি দেই না, কারণ তার প্রতি আমাদের সিম্পেথি থাকে, এটা মানবিক একটা দায়িত্ববোধ। সেই জায়গায় সেই নারীর গায়ে হাত দেওয়া হয়েছে, সে নারীর উপর হামলা করা হয়েছে। আপনি চিন্তা করেন, এই ঘটনা যে দেশে ঘটে সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোন অধিকারে ক্ষমতায় থাকে? এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী এর একদিন আগে যা ঘটিয়েছেন, তাকে তো এই স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার করা যায়, আপনারা সেটা জানেন? এই স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই ফ্যাসিবাদের অন্যতম দোসর। আজকে বাংলাদেশ যে একটা ভয়াবহ পরিস্থিতিতে, বাংলাদেশে কোষাগার শূন্য, বিলিয়ন অন বিলিয়ন ডলার পাচার করেছে বাংলাদেশে, এগুলোর সাথে যে জড়িত সে এস আলমের দালাল শাহাবুদ্দিন চুপ্পুকে দায় মুক্তি দেওয়ার, শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন সন্ত্রাসী, একজন অর্থ পাচারকারী, একজন মহা দুর্নীতিবাজ, একজন মহা কেলেঙ্কারিকারী, তাকে দায় মুক্তি দেওয়ার আলাপ যে সামনে আনতে পারে, তাকে তো গ্রেপ্তার করা উচিত সরকারের। আর সেই স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ বাসায় ঢুকে নারীদের উপর হামলা করা হচ্ছে, এমপির বাসভবনে মব করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পদে বসে আছেন, কিন্তু দেখছি যে কেউ তার পদত্যাগের দাবি করছেন না। না, এই পদত্যাগের দাবি আমি বলছি, আমি পদত্যাগের দাবি করছি, এবং জামাতের লোকজন টুডে অ্যাট টুমরো আপনারা এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলন করতে বাধ্য হবেন, লিখে রাখেন। এনসিপি এখন পর্যন্ত আপনারা সালাউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন না, কিন্তু একদিন আপনারা তার পদত্যাগের দাবিতে আন্দোলন করতে বাধ্য হবেন, লিখে রাখেন। তো দর্শক, দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারী, সার্জিস আলমদের উপরে যে হামলা করা হয়েছে, কারো হাত ভেঙে ফেলা হয়েছে, কারো পা ভেঙে ফেলা হয়েছে, কারো চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধাদের স্কুল পড়ুয়া জুলাই যোদ্ধার চোখ নষ্ট করে ফেলেছে সালাউদ্দিন আহমেদের সন্ত্রাসীরা। ওদের কাছে নারী পুরুষ কেউ নিরাপদ না, স্কুলের বাচ্চারাও নিরাপদ না। কোন অধিকারে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এখনো ক্ষমতায় টিকে থাকবেন? তাই স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। তারপরে যেই সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে পারবে সেরকম একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী করা উচিত। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে 111 ঘটে যাবে, এটা আমি আগেই বলেছি। অতএব জামাতের লোকজনকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবি করুন, সারা বাংলাদেশ রাজপথ উত্তাল করে ফেলুন। শুধু যশোরে বিক্ষোভ মিছিল করলে হবে না, অনলাইনে সবাই প্রতিবাদের ঝড় তুলুন, এবং ঢাকায় কর্মসূচি দেন, এবং কর্মসূচির শিরোনাম থাকবে দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি। পদত্যাগের দাবিতে রাজপথে নামুন, অনেকটা ঠান্ডা হয়ে যাবে, সালাউদ্দিন আহমেদের টনক নড়বে।
দর্শক, যশোর জেলা জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। সেখানে তারা যেটা বলছে যে যশোর 4 আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও তার পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ করছে জেলা জামাত। সন্ধ্যায় প্রতিবাদ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এই অভিযোগ করেন জেলা জামাতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিক। দর্শক, প্রতিবাদ মিছিল করেছে জামাত, বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথে কঠিন বার্তা দিয়েছে। সারা বাংলাদেশে বার্তা দাঁড়াতে হবে এবং আমি মনে করি যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবিটা তুলুন। আপনার গাছে যদি পানি না দেন তাহলে ভালো ফল তো হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবি করা, গাছে পানি দেওয়া, আর সালাউদ্দিন আহমেদ যে অন্য লাইনের লোক, তিনি যে এসালমের লোক, তিনি যে বাংলাদেশের জন্য কাজ করেন না, এসালমকে বাঁচানোর জন্য কাজ করেন, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ যে এসালমের কেশিয়ার, এতে তো তেমন কোনো সন্দেহ সংশয় নেই। তিনি দাবি করেন পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সংসদ সদস্য গোলাম রসুলের বাড়িতে হামলা চালানো হয়েছে। এই সময় বাড়িতে ভাঙচুর করা হয় এবং গোলাম রসুল তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয় এবং কোনো কোনো বর্ণনা মতে তার মেয়ের উপর হামলাও করা হয়েছে। সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাওয়ের প্রতিবাদে সন্ধ্যা 6টার দিকে শহরের ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়, ময়দানের ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। স্থানীয় বাসিন্দারা না, ওটা বিএনপি সন্ত্রাসীরা, এটা পরিকল্পিত। কিসের স্থানীয় বাসিন্দা? এবং নাসিরউদ্দিন পাটোয়ারিদের যে ঘটনাটা, এটা আরো নৃশংস, কারণ সেখানে কারো চোখ উপড়ে ফেলা হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে, ওই ছেলে আর জীবনে চোখে থাকবে না। হাসিনাকে তাড়িয়ে কি স্কুলের বাচ্চারা ভুল করেছে যে তাদের চোখ আজকে বিএনপি সন্ত্রাসীরা উঠিয়ে ফেলছে? আর আমাদের জুলাই যোদ্ধাদের চোখ উঠিয়ে ফেলবে সন্ত্রাসীরা, আর এইসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কোন অধিকারে দায়িত্ব পালন করেন? দর্শক, সারজিস আলমের উপর হামলা করা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারির উপর, হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের উপর নির্মমভাবে আঘাত করা হয়। কারো হাত পা ভেঙে দেওয়া হয়েছে, কারো পা ভেঙে দেওয়া হয়েছে, অনেকে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে আছেন। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। রক্ত আমরা দেখতে পাচ্ছি, রক্তের হোলি খেলা শুরু করে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। মনে রাখবেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ যদি না করাতে পারেন, অথবা পদত্যাগের চাপ দিয়ে যদি তাকে লাইনে আনতে না পারেন, এই রক্তের হোলি খেলা বন্ধ হবে না। এখন যেরকম সকাল সন্ধ্যা রক্ত ঝরছে, এখন যেরকম জাস্ট বোমা পাওয়া যাচ্ছে, সামনে লাশ জ্বরবে সকাল সন্ধ্যা এবং বোমা বিস্ফোরণ হয়ে মানুষ নিহত হবে। জঙ্গিবাদ দমন করতে পারবে না এই অথর্ব